ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, আমি সকলের হৃদয়ে অবস্থান করি এবং আমার থেকেই স্মৃতি, জ্ঞান ও বিস্মৃতি আসে। অর্থাৎ আমরা তার প্রতি ঐকান্তিক হলে তিনি আমাদের জ্ঞান ও স্মৃতি দান করবেন। কিন্তু আমরা যদি প্রতারক বা ফাঁকিবাজ হই তবে কৃষ্ণ আমাদের বিস্মৃতি প্রদান করবেন। তাই ভগবানকে ফাঁকি না দিয়ে ভগবানকে ভালোবাসতে হবে। হরে কৃষ্ণ। দেখো আমি কিন্তু এখন এসে গেছি হাওড়ার ব্রিজে। তো এখান থেকে আজকে ভগবানের জন্য ফুল কিনে নিয়ে যাব। আসলে আমি একটা কাজে এসেছিলাম এখানে, তো কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ভাবলাম যে একটু ফুল মার্কেটে যাই আর ফুল কিনে নিই ভগবানের জন্য। তোমরা যারা জানো না যে এই ফুল মার্কেটে তোমরা কিভাবে যাবে, তো হাওড়া থেকে ট্রেন থেকে নামার পর তো এই হাওড়ার ব্রিজে আসবে আর বড় বাজারের দিকে মুখ করে কিছুটা হাঁটার পর তোমরা দেখবে ডান দিকেই সিঁড়িটা যাচ্ছে। তো এই সিঁড়ি দিয়ে নেমেই হচ্ছে বাজার শুরু হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ কত সবাই ফুল নিয়ে এখান থেকে উঠছে আর প্রচন্ড ভিড় থাকে এখানে। কিন্তু এখানে কিন্তু ফুলের দাম সত্যিই খুবই কম, অনেক কম দামে তোমরা ফুল, বেলপাতা, তুলসী পাতা আরো অনেক কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে। ফুলের বুকে, ফুলের মালা, অনেক কিছু। তো তোমরা দেখো এখানে কত রকমের ফুল আছে। এমনকি ব্রিজ থেকে না নেমে যদি আমরা সোজা কিছুটা বড় বাজারের দিকে আগিয়ে যেতে পারি, মানে ব্রিজ ধরে, তাহলেও সেখানেও কিন্তু অনেক ফুলের দোকান আছে। মানে দোকান আছে বলতে ফুটপাতে বসে এরা কিন্তু ফুল অনেক বিক্রি করে। তো ওখান থেকেও ভালো কম দামে পাওয়া যায় ফুলগুলো, তো ওখান থেকেও নেওয়া যেতে পারে। আর দেখো এই ফুলগুলো কত সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লেগেছে ফুলটা। আমি তো কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোন ফুলটাই নেব। আর এই গোলাপ ফুলের মালাগুলো দেখো কত সুন্দর, এটাও খুব ভালো লাগছিল। এই জারবেরাগুলোও খুব সুন্দর, মানে যাই দেখছি তাই আমার খুবই ভালো লাগছে। তোমরা যদি ভেবে থাকো যে এই কটা দোকানই এখানে আছে, আসলে কিন্তু তা না। আমি যতগুলো দোকান দেখালাম তার থেকে আরো কিন্তু অনেক বেশি দোকান এখনো আছে যেগুলো আমি ঘুরিনি। মানে আমার হাতে অত সময় ছিল না আজ, তাই জন্য এই কয়েকটা দোকানই তোমাদের দেখাতে পারলাম। আসলে এখানে অনেক অনেক দোকান আছে, মানে জাস্ট তোমরা যদি ফুল মার্কেটে আসো শুধু ফুল আর ফুল দেখতে পাবে চারিদিকে। ভালো লাগলেই তো আর হবে না, নিজের সামর্থ্য অনুযায়ী তো নিতে হবে। তাই জন্য এখান থেকে আমি দুটোই যে রজনীগন্ধার মালা নিলাম বড় বড়। তো রজনীগন্ধার মালাগুলো নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আর তাড়াতাড়ি আবার ট্রেন ধরতে হবে, বাড়িটাও যেতে হবে। দেখো গঙ্গাতে সূর্যের আলোটা পড়ে কত সুন্দর লাগছে জলটা। আর দূরে দূরে যে স্টিমার, লঞ্চ এইগুলো যে যাচ্ছে, জাহাজগুলো আছে, বেশ কিন্তু খালি চোখে দেখতে ভালো লাগছে। ক্যামেরাতে হয়তো আমি অতটাও কিছু দেখাতে পারিনি। এটা যে দেখছো এটা হচ্ছে পরের দিন। তো এবার আজকে মঙ্গল আরতি করবো। তো ভোরবেলা উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি। আর দেখো এখন আমি কিন্তু ভগবানকেই মালাগুলো পরিয়ে দেব। তো মালাগুলো আমি কিন্তু পলিথিনের মধ্যেই রেখেছিলাম, কারণ খুলে রাখলে গন্ধটা আর কি চলে যাবে, রজনীগন্ধার যে গন্ধ সেটাই চলে যাবে। তার জন্য ওইভাবেই রেখেছিলাম, মানে পলিথিনে রেখেছিলাম। তো এখন আমি মালাগুলোকে ঠিক ভগবানের আলেখ্যর সমানে কেটে নেব, আর কেটে নিয়ে ভগবানকে এগুলো পরিয়ে দেব। তো অনেক সুতো ছোট পড়েছিল, যার কারণে আমি সুতোগুলো আবার মানে জোর খাওয়াচ্ছিলাম, জোর খাইয়ে এবার পরিয়ে দেব ভগবানকে। যখন নতুন নতুন করে আমি সাজাই তখন ভগবান কতটা খুশি হয় আমি জানি না, কিন্তু আমি নিজে মন থেকে খুবই খুশি হই এবং আমার মনে খুব শান্তি লাগে যে আমি ভগবানের জন্য কিছু করতে পারছি। ভগবান প্রতিদিন আমার জন্য কত কিনাই করছে, কিন্তু আমি ভগবানের জন্য একটু কিছুই করতে পারি না। তো এই ধরনের ছোট ছোট কিছু করতে পেরে আমার তো খুব ভালো লাগে আর আমার নিজের মন থেকে শান্তি লাগে। তো দেখো কিছু ফুল এখানে আমি, গাঁদা ফুল আমাদের গাছের, এগুলো আমি দিয়ে দিলাম। অনেকেই আবার মনে করে যে আগের দিন থেকে ফুল তুলে রাখলে বা ফুল যদি আমরা কিনে রাখি ফুলগুলো নাকি বাসি হয়ে যায়। তো আমি এটাই বলতে চাই যে ফুল কোনোদিনও বাসি হয় না, ফুলকে কিন্তু শুদ্ধিকরণ করা যায়। অগ্রুর আর চন্দন দিয়ে ফুলকে শুদ্ধিকরণ করে তারপর শুদ্ধিকরণের একটা মন্ত্র আছে, তো মন্ত্রটা আর কি উচ্চারণ করতে হবে। তো সেরকম ভাবে শুদ্ধিকরণ করার পর ভগবানকে অর্পণ করি আমি কিন্তু। আর আমি শুদ্ধিকরণটা একদিন ভালো করে দেখাবো। আর দেখো আমি ওইভাবেই কিন্তু ভগবানকে ফুলগুলো অর্পণ করেছি। আর তারপর দেখো তুলসী পাতাও অর্পণ করে দিলাম।
আর আমি কিছু তুলসী মঞ্জরিও আগের দিন থেকে তুলে রেখেছিলাম, তো সেগুলোও আমি চন্দনে লাগিয়ে ভগবানকে অর্পণ করলাম। ভগবানকে যদি আমরা ফাঁকি দিই তাহলে তো আমাদেরও একদিন ফাঁকে পড়তে হবে, ভগবানও কিন্তু আমাদের ফাঁকি দিয়ে দেবে। তাই ভগবানকে ফাঁকি দেওয়ার কথা একদম দুঃস্বপ্নেও ভাবা উচিত নয়। তো আমাদের ভগবানের মনের মতো হতে হবে, নাকি এই সমাজের মানুষের মতো। সমাজের মানুষ কি বলল না বলল এত কিছু না ভেবে ভগবানের দিকে এগিয়ে যাওয়া যায় কিভাবে, সেই কথাটা ভাবতে হবে এবং এগিয়ে যেতে হবে। নিজের মন যেটাতে আনন্দ পাবে, যেটাতে নিজের মন প্রসন্ন হবে, সেই কাজটাই করা দরকার। আর আমার এই কাজগুলো করেই নিজের মন আনন্দে ভরে ওঠে আর প্রসন্ন হয়, তাই আমি এগুলোই করতে পছন্দ করি। কে কি বললো আমি তাদের কথা ভাবি না। এই জড়জগতের মানুষ কিন্তু এই ভক্তি জীবন থেকে নামানোর অনেক চেষ্টা করবে, তাদের কথা কান না দিয়ে এগিয়ে যাওয়াটাই ভালো। তো আজকের ভিডিওটা এখানেই, পরের ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে। হরে কৃষ্ণ, হরি বল।